ঈশ্বরের যোগ্য বেদিতে অর্পণ করি আমার জীবনকে, আমার সম্পূর্ণ হৃদয় দিয়ে, আমার সম্পূর্ণ হৃদয় দিয়ে তোমারি জননা হোক, তোমারি মহিমা হোক ঈশ্বরের যোগ্য বেদিতে অর্পণ করি আমার জীবনকে, আমার ঈশ্বর আমার সহায়ক, তোমারি পথের আলো, আমার ঈশ্বর আমার সহায়ক, তোমারি পথের আলো, অন্ধকারে মাঝে তোমারি তোমারি ঈশ্বরের যোগ্য বেদিতে অর্পণ করি আমার জীবনকে, তুমি আমার দুই আমায় দুই হাত ধন্যবাদে গালে নিয়ে আমার সম্পূর্ণ হৃদয় দিয়ে, আমার সম্পূর্ণ হৃদয় দিয়ে তোমারি জয় জয়কারো, তোমারি জয় জয়কারো ঈশ্বরের যোগ্য বেদিতে অর্পণ করি আমার জীবনকে। আমরা প্রাপ্ত এই পবিত্র পিতা তোমার ধন্যবাদ করি যে তুমি অনুগ্রহ করেছ এবং তোমার দাসকে তোমার যে 5টি সত্য তার একটি সত্য নিয়ে প্র্যাকটিক্যাল ট্রুথ সম্বন্ধে সে তোমার বাক্য দিয়ে আমাদেরকে বোঝাবার চেষ্টা করেছে। ধন্যবাদ দিই, তুমি তাকে এই বিষয়ে আলোক প্রদান করেছিলে। আমরা ধন্যবাদ দিই প্রভু, তুমি আমাদের মধ্যে এই সত্যকে আজকে এই সত্যের বীজ বপন করলে, যেন আমরা এই সত্যে বিশ্বাস করি এবং তোমার কাছে আসি। কারণ পৃথিবীতে তুমি ছাড়া দ্বিতীয় কোনো ঈশ্বর নেই, ছিল না, থাকবে না। আমরা ধন্যবাদ দিই যে আমরা তোমাকে জানতে পেরেছি। আগামী সময়ের ভার তোমায় দিই, তুমি কথা বলো যেন তোমাকে আরো আমরা জানতে পারি। প্রার্থনা যিশু নামে চাই, আমেন। আমি ভুলে গেছি, আমাদের এখানে কয়েকজন ভাই অনেক বছর আগে আমি গেছিলাম ভাই মলার সঙ্গে, তারা একটু হাত তুলি কেল্লায়, ও দুজন এসছে, আমরা সকলে হাত তুলে দিই তাদের। আমরা চিন্তা করছিলাম যে ওই কেল্লা খুব সুন্দর জায়গা। গত 2-3 দিন আগে আমার ভাইপোরা গাড়ি নিয়ে সব এসেছিল, পিয়ালি বলে, ওইখানে আমাকে বলেছে যে খুব সুন্দর জায়গা ওটা। হ্যাঁ, এটা এই দিক দিয়ে যাওয়া যায়, এদিক দিয়ে যাওয়া যায়। হ্যাঁ, আমি শুনেছি, আমি গেছি, ওই দিক দিয়ে গেছি। খুব ভালো জায়গা, বেশ একটা নদী আছে আর ড্যাম আছে, একটা ব্রিজ আছে, পোল আছে ছোট মতো। হ্যাঁ, আমরা যদি যেতে পারি, কিন্তু আমি জানি না, ওনাদের সঙ্গে পরে কথা বলতে হবে যে আমাদের ওখানে একটু থাকার ব্যবস্থা হবে কি না। তাহলে হয়তো হ্যাঁ নাইট স্টে করতে হবে, কারণ আমরা যদি যাই অনেকে ফিরতে পারবে না,
আমরা সকালবেলা দিয়ে গেলাম, গিয়ে সেখানে একটু প্রভুর বাক্য আলোচনা হলো, একটু ঘোরাঘুরি হলো, খাওয়া দাওয়া হলো, প্রচার হলো, রাতে থেকে আবার ফিরে আসতে পারি এরকম। হ্যাঁ, যদি সম্ভব হয় পরে আলোচনা করা যাবে। যাই হোক, আজকে ঈশ্বরের বাক্য কি আর শুনবো? হ্যাঁ, ঈশ্বর ধন্যবাদ দিই যে আকাঙ্ক্ষা আছে। হ্যাঁ হ্যাঁ, আমার মনে আছে ডেভিড দাকে কার কার মনে আছে? ডেভিড দাকে, হ্যাঁ, উনি যখন আমার বাড়িতে আসতেন, দিন রাত সময় কি থাকতো না, শুধু ঈশ্বরের বাক্যই আলোচনা হতো। আর সেই লোকটি চলে গেলেন, সেই লোকটি যে লোকটির পরিচয় করে দিয়েছিল, সেই পিটার দা, তিনিও চলে গেলেন। আমি বাকি আছি। আমি জানি না ঈশ্বর কবে আমাদের ডাকবেন, আমরা প্রস্তুত থাকবো ঈশ্বরের কাছে যাবার জন্য। আজকে একটা যে বিষয়টি আমি একটু দেখতে চাই, সেটা হচ্ছে যোহন তার 4 অধ্যায়। এটা একটা বড় চ্যাপ্টার, যোহন তার 4 অধ্যায়। আমি একটু একটু করে পড়বো আর একটু একটু করে বুঝাবার চেষ্টা করব। এখানে একটি বিষয় লেখা আছে, যোহন 4 অধ্যায় বার করি। পৃষ্ঠা অনেক সময় মিলবে না, তোমরা পৃষ্ঠা বলবে না, কারণ পৃষ্ঠা বিভিন্ন বাইবেল বড় আছে, ছোট আছে, ওই জন্য মিলবে না। হ্যাঁ, চ্যাপ্টার 4। হ্যাঁ, এখন ও বোন কোথায় যাচ্ছে? আসছি তো, বুঝতে পারলাম, কিন্তু আমরা এখান থেকে যাবো না কেউ। সমরিয়া নারীকে দত্ত যিশুর শিক্ষা ও তাহার ফল। শিক্ষার একটা ফল আছে, জানি। আমরা অনেকে স্কুলে যাই না, আমরা স্কুলে যাই, কিন্তু শিক্ষাটা আমার জীবনে কাজ হয় না। হ্যাঁ, অনেকে বলে ইংরেজি বুঝতে পারি না, অনেকের মাথায় অঙ্ক ঢোকে না। আমার মাথায় যেমন ভূগোল তো গোল গোল লাগতো, এরকম অনেকের ইতিহাস যেন আমি পড়তে চাইতাম না, অনেকের এরকম থাকে। কিন্তু শিক্ষা যখন আছে, সেই শিক্ষার একটা রেজাল্ট আছে। ভাই শিক্ষা দিল, তার রেজাল্ট কি? হ্যাঁ, আমরা 3 বিবরণ তার 29 অধ্যায় 30 পদ কি, 19 পদে কি লেখা আছে? 30 অধ্যায় 19 পদে, তোমার সামনে আশীর্বাদ অভিশাপ রাখলাম, আর কি? জীবন এবং মৃত্যু মনোনীত করো। তোমাকে সেটাকে ডিসাইড করতে হবে, তোমাকে নির্বাচন করতে হবে, আমি কোনটাকে গ্রহণ করব। আমি সত্য ঈশ্বরকে গ্রহণ করব কি করব না। এই ডিসিশন, এই মনোনয়ন, এই সিদ্ধান্ত তোমার ব্যক্তিগত। আদম হাওয়াকে বললো এই ফল তুমি খেলে কি হবে? সিদ্ধান্ত কার? আদম হাওয়া। আজও সেই একই নিয়ম চলছে। আমি বিশ্বাস করব কি করব না। ঈশ্বর সাহায্য করুন যেন আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি। ভুল ট্রেনে উঠলে, হ্যাঁ, আমার শালি একবার, আমি তখন থাকলাম বাগনানে, দেখছে ট্রেন দাঁড়িয়ে আছে, জানে না ওই ট্রেনটা যাবে কার সেরে, সে ফাঁকা ট্রেনে উঠে পড়েছে। তারপর দেখতে ওরা থামছে না, কার সেটে জঙ্গলের মধ্যে চলেছে। কি করবে না, কার সেটে গেলে তো নামারও জায়গা নেই। বলে সে একজন যে কুলি আছে, সে আমার শালিকে কোলে করে নামালো। ওইরকম ভুল ট্রেনে যেন উঠে না পড়ি, ঠিক আছে? ভুল ট্রেনে যেন উঠে না পড়ি। সিদ্ধান্তটা আমার, আপনার ব্যক্তিগত, আপনার বাবার নয়, আপনার মার নয়, আমার স্ত্রীর নয়, আমার স্বামীর নয়, ব্যক্তিগত।
সুতরাং ঈশ্বর সাহায্য করুন সঠিক সিদ্ধান্ত নিতে পারি। এখানে সমরীয় কথা বলা আছে এখানে। এখানে একটুখানি ভূগোল পড়িয়ে নিই, যদিও আমার মিসেস ভূগোলের টিচার, তবু বলছি। এই যে আমাদের যে ইসরায়েল যে ম্যাপটা আছে, আমাদের এখানে ম্যাপ আছে, হ্যাঁ পেছনে কার ম্যাপ আছে দেখি। এই যে ম্যাপ আছে, এই নিচে হচ্ছে জিহুদা, আমরা পড়ব একটু পরে। নিচে জিহুদা, মাঝখানে সমরীয়, আর এই উপরে গ্যালিল। যিশু যে আজ খুবই গল্প নয়, তার প্রমাণ জিওগ্রাফিক্যাল ট্রুথ, ঠিক আছে। এই যে যিশু ছিলেন জিহুদাতে, উনি ছিলেন উনি হচ্ছেন জুইস, মানে ইসরায়েল, জুইস। যিশু ছিলেন জিহুদি, এবং উনি যাচ্ছেন ওইখানে যোহন তার 3 অধ্যায় বা দোহনের যে পত্রটা, একে গসপেল বলা হয়, সুসমাচার বলা হয়, আমার কাছে সব থেকে অ্যাট্রাকটিভ, মানে লোভনীয়, এবং আমি ওটা খুব ভালো পড়তে খুব ভালোবাসি। যেমন শরৎচন্দ্রের লেখার একটা আলাদা একটা ভাব আছে, পড়তে ইচ্ছা করে, এবং শরৎচন্দ্রের লেখার একটা মাধুর্য আলাদা। হ্যাঁ, তার যে গল্পগুলো খুব পড়তে খুব যেন প্রাণবন্ত লাগে। ঠিক যোহনের লেখা আমার কাছে আমি খুব বেশি ভালোবাসি যোহনের লেখা পড়তে। কারণ যোহন তিনি এমনভাবে লিখেছেন, যে কোনো লোকের কাছে সুসমাচারটা পৌঁছে যাবে, মানে কি ইন্ডিভিজুয়ালি, মানে ব্যক্তিগতভাবে আপনাকে আমার সঙ্গে যেন কথা বলে সুসমাচার। ওই জন্য আমি প্রত্যেকে বলি, যারা নতুন তারা যোহন লিখিত সুসমাচারটা ভালোভাবে পড়বে, ভাল লাগবে। এবং যদি আমি যেটা 4 অধ্যায় পড়লাম, 3 অধ্যায়তে সেখানে একটা ইন্ডিভিজুয়াল ইন্টারাকশন, যিশুর সঙ্গে ব্যক্তিগতভাবে তাদের কথাবার্তা হচ্ছে। এবং এই যে সমরীয়তে যখন তিনি এরকম জিহুদাতে যখন তিনি এরকম কথা বলছেন, তখন জিহুদার লোকরা কিন্তু বিপক্ষে চলে যাচ্ছে। অর্থাৎ ইনি ছিলেন জিহুদি, এবং তারা দেখছে যে যিশুর কথাবার্তা জিহুদিদের বিপক্ষে। তাদের যে শাস্ত্র, যে পেন্টিটিউড আছে, যে পুরাতন নিয়ম আছে, তার যেন বিপক্ষে কথা বলছে। এবং সেই জন্য যিশুর বিরুদ্ধে তারা নানা রকম পরিকল্পনা করতে লাগলো। এবং তখন যিশু কী করলেন, জিহুদা ছেড়ে গালিলে চলে যাচ্ছিলেন। এবং মাঝে এই তুই কোথায় যাচ্ছিস, মাঝে যে আছে সমরীয়টা হচ্ছে অচ্ছুত জাতি। তখনও কাস্টিজম ছিল, যিশুর সময়ও জাতপাত ছিল, এবং সমরীয়দেরকে জিহুদিরা একদম ম্লেচ্ছ করত, ঘৃণা করত। এবং যদি কেউ জিহুদা থেকে গ্যালিলে যেত, তখন তারা পারপাসলি ইচ্ছা করে সমরীর উপর দিয়ে যেত না, তারা ওই সাগরের পাশ থেকে যেত। কিন্তু এখানে একটা বিশেষ উদ্দেশ্য যিশুর ছিল, তিনি সমরিয়া সেই শহরের মধ্যে দিকে যাচ্ছেন। এটা প্রথম উদ্দেশ্য। যিশু কেন সমরিয়ায় গেলেন? যে জিহুদিরা কাছে একটা ম্লেচ্ছ জাতির, তাদের ড্যাঙাতে, তাদের জমিতে পা দিতে তাদের ঘেন্না লাগে, যিশু সেইখান দিয়ে যাচ্ছেন। ইটস ভেরি ইন্টারেস্টিং। যখন স্টাডি করা যাবে তখন দেখতে পাবে যে যিশু আজকে আমাদের মধ্যে এই জিনিসটাতে কি না, সাম্যভাব। আমাদের মধ্যে সকলে সমান, কেউ উঁচু কেউ নিচু, কেউ বা জ্ঞানী কেউ শিক্ষিত কেউ অশিক্ষিত, কেউ বা ধনী কেউ গরিব। নো, উই আর অল সেম। আমরা সকলে সমান।
যিশুর বার্তা হচ্ছে সব সমান, কেউ বড় ছোট নয়। হ্যাঁ, কেউ সাদা কাপড় পরে থাকবো তা নয়, কেউ বা মাথায় এরম খাবে, গলায় মালা থাকবে না। উই আর অল সেম, আমাদের মধ্যে সব সমান। কেউ গিয়ে টেবিলে খাবে আর একজন মাটিতে খাবে না, সব সমান। আমাদের, আমি প্রার্থনা করি এবং আমরা চাই আমাদের জয় মিশন উইল ফলো দ্য সেম অ্যাটিটিউড। আমাদের জয় মিশনে আমরা সকলে সব কাজ করব, সকলে একসঙ্গে থাকব, এক খাবার খাবো, একসঙ্গে ওঠা বসা করব। আমাদের মধ্যে কেউ বড়, ও নেতা, ও নীতি, এরম নয়, সব সমান। হ্যাঁ, এই ভাব যিশু বললেন কি, উনি সমরিয়া দিয়ে যাচ্ছেন, ওর লেখা আছে সমরিয়া দিয়ে যাচ্ছেন। আর আশ্চর্য, এখানে লেখাতে আমি একটু তাড়াতাড়ি করে পড়ব। প্রভু যিশু যখন যাচ্ছিলেন, যে ফরিসীরা শুনিয়াছে যিশু জন হইতে অধিক শিষ্য করেন এবং বাপ্তাইজ করেন, কিন্তু যিশু নিজে বাপ্তাইজ করতেন না, তার শিষ্যরাই করে। এখানে একটা কথা আমায় বলতে হবে, বিশেষ করে যারা ভবন যান, যারা ভবনে বা চাঙ্গাইতে যান, 4 অধ্যায় 1 থেকে পড়ছি। বাপ্তিস্ম আমার খুব ভালো মনে আছে, আমি 2 বার আমাকে সুযোগ দেওয়া হয়েছিল ওই কী বলে, ওটা কী বলে, ভবনে প্রচার করার জন্য। ওরা বাপ্তিস্মে বিশ্বাস করে না, যিশুর শিক্ষায় বিশ্বাস করে না। যিশু বললেন মথি 28 অধ্যায় 19-20 পরে, তাহাদেরকে শিক্ষা দাও। তাদের মধ্যে কোনো শিক্ষা নেই, কেবল কি আমায় সুস্থ করেছে, আমার পেট ব্যথা ভালো হয়ে গেছে, আমার এই অ্যাক্সিডেন্ট রক্ষা করেছে, এই সব নানান কিছু শিক্ষা, টিচিং। শিক্ষা কি কাজে লাগে? আমি ছোটবেলায় 2 যোগ 2 4 শিখেছি বলে আজও আমি 2 যোগ 2 4 বলি। শিক্ষা আজও আমাকে বাঁচিয়ে রেখেছে, পথ চলতে সাহায্য করছে। শিক্ষা যদি নাকি, লেখা আছে বাক্যে বলছে, তোমরা তোমাদেরকে মনোনীতদের কেউ ভুল বুঝাবে, এমন সময় আসবে তোমাদের শিক্ষা যদি না থাকে তোমরা ভ্রান্ত হয়ে যাবে। সো শিক্ষা, ঈশ্বরের বাক্যের শিক্ষা ইজ এ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এখানে যিশুর শিক্ষা, সেখানে বলছে তুমি তাদেরকে কি করো, শিক্ষা দাও। তারপরে কি লেখা আছে, পিতা পুত্র পবিত্র আত্মার নামে। কিন্তু ওরা বলে না, ভবন কখনো বলে না বাপ্তিস্ম দাও। যিশুর শিক্ষা, বাপ্তিস্ম মানে কি? বাপ্তিস্ম সম্বন্ধে আমি শিক্ষা এখন দেবো না। বাপ্তিস্ম হচ্ছে নিজেকে অস্বীকার করা। আমরা মথি তার 6, মথি 6:24 থেকে 25 দেখি, 26 দেখি, কেউ যেন পড়ো তো। এই মথি 16, সরি, হ্যাঁ হ্যাঁ 24 থেকে, হ্যাঁ যিশু আপন শিষ্যদিগকে কহিলেন, হ্যাঁ কেহ যদি আমার পশ্চাৎ আসিতে ইচ্ছা করে, হ্যাঁ। তবে সে আপনাকে অস্বীকার করুক, তারপরে আপন ক্রুশ তুলিয়া লউক এবং আমার পশ্চাৎ। এই যে বাপ্তিস্ম মানে নিজেকে অস্বীকার করা। রোমিও 6 অধ্যায় পড়বে, হোয়াট ইজ ব্যাপটিজম, রোমিও 6 অধ্যায় লেখা আছে যে বাপ্তিস্ম মানে নিজেকে মেরে দেওয়া। হয় দাদা, জয় যিশু দাদা, এই যে এদিকে 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 আয় খোকা। বাপ্তিস্ম মানে নিজেকে মারা, জলে ডুবানো মানে নিজেকে কবর দিয়ে দিলাম। আমার যা কিছু জ্ঞান বুদ্ধি শিক্ষা আভিজাত্য সব কিছুকে আমি মেরে দিলাম, নিজেকে অস্বীকার করে গেলাম। এবং এখন আমি যখন উঠলাম, আমি পুনরুত্থিত এবং আমি কি খ্রিস্টে। গালাতীয় 2:20 বলছে, আমি আর নই কিন্তু খ্রিস্টেও আমার মধ্যে জীবিত আছে। আর এবছরে 2টো পদ কি দিয়েছিলাম, কোথায় লেখা আছে বলো? ওসব বললে হবে না, আমাকে বলতে হবে। ফিলিপিও 3 অধ্যায়, ফিলিপিও না 8 এবং 9 পদ, 8 এবং 9, হ্যাঁ, যেন আমরা খ্রিস্টকে পেতে পারি এবং খ্রিস্টকে যেন আমাদের মধ্যে দেখতে পাওয়া যায়। এই বাপ্তিস্ম হচ্ছে
একটি বিষয় যার দ্বারা আমি নিজের সমস্ত বিশ্বাসকে, সমস্ত শিক্ষাকে, সমস্ত আভিজাত্যকে আমি জলের তলায় রেখে দিলাম। আমি যখন উঠলাম তখন আমার মধ্যে আমি আর নই, কিন্তু খ্রিস্ট আমাতে জীবিত থাকবে। আর এখানে একটা বিষয় বলছে 4 অধ্যায়, যে যিশুর শিক্ষায় অনেকে বিশ্বাস করছে এবং যিশু কিন্তু বাপ্তিস্ম দেননি, তার শিষ্যরা তাদেরকে বাপ্তিস্ম দিয়েছে। কিন্তু যখন জিহুদিরা দেখছে অনেক লোক যিশুকে বিশ্বাস করছে, তখন তাদের মধ্যে একটা হিংসা হতে লাগলো। আরে তখনকার দিনে যারা যাজক ছিল, যারা পুরোহিত ছিল, তারা ভাবলো আরে আমাদের রুটি রোজগার মরে যাচ্ছে, সব তো যিশুকে বিশ্বাস করছে, ওনাকে মারতে হবে। আর এই যখন ঝামেলা হচ্ছে তখন যিশু ওই জিহুদি থেকে চলে যাচ্ছেন কোথায়? গালিলে চলে যাচ্ছেন। আর যাওয়ার পথে তিনি সমরীয় হয়ে যাচ্ছেন। আসল হচ্ছে এই পটভূমিকা, মানে এই ব্যাকগ্রাউন্ডটা আমাকে জানতে হবে। আর তার আগে আরেকটা ঘটনা যা 3 অধ্যায় রয়েছে, নিকোদিম হচ্ছে একটা প্রফেসর, একটা শিক্ষিত লোক, তিনি অধ্যক্ষ, ঈশ্বর এবং ফরিসি, এবং তিনি ধর্মশাস্ত্র খুব ভালো জানেন। জিহুদি জাতিকে ধর্মশাস্ত্র শিক্ষা দিতেন। তিনি যিশুর কাছে আসছেন কখন? 3 অধ্যায় রাত্রে বেলায়। এবং জিহুদি জাতির কাছে যিশুর কাছে আসছে কখন? লুকিয়ে আসছে। এটা খুব ভালো বিষয় যে একজন শিক্ষিত মানুষ, যে একজন ধর্ম শিক্ষা দেয়, সে যিশুর কাছে আসছে কখন? এটা চিন্তা করতে হবে, কেন রাত্রেবেলা আসছে? হ্যাঁ, আমার একটা ভাই আছে আসাদ আলী, তোমরা অনেকে চেনেছ না? সে যখন যিশুকে জানতে চাইলো, কি করলো? তখন সে মৌলবী, হ্যাঁ, এবং সে কী করলো, ও মৌলবীর ড্রেস আলাদা, সে লম্বা এত পর্যন্ত প্যান্ট পরবে সাদা, আর লম্বা পায়ে মাথায় টুপি। ওর কিন্তু এরকম একটা ব্যাগ ছিল, ব্যাগের মধ্যে জামা কাপড় নিয়ে ওর এলাকা বেরিয়ে এসে আবার ওই কাপড়টা পরে এর মধ্যে ঢুকিয়ে দিয়ে ওই কাপড় পরে তারপরে সেই পুরোহিতের কাছে আসতো শিক্ষা নিতে। হ্যাঁ, কারণ যেন জানতে না পারে, সেই জন্য আবার যখন যেত গ্রামেতে আবার ওইটা পরে গিয়ে মৌলবী হয়ে চলে যেত। হ্যাঁ, সে এখন কি আছে, দিল্লিতে একজন বিশপ হয়ে গেছে, ঈশ্বরের ধন্যবাদ হোক। সে পরশু দিনকে ফোন করেছিল যে দাদা আমি যাব তোমার ওখানে, কবে? 2 তারিখে বা 3 তারিখে আসবে বাড়িতে আমাদের। হ্যাঁ, ঈশ্বরের ইচ্ছা হলে সে হয়তো আমার কাছে আসবে। এনিওয়ে, এই যে লুকিয়ে যাওয়া, যেন অন্য লোকরা জানতে না পারে। অনেকে খ্রিস্টকে বিশ্বাস করে, কিন্তু সাহস তাদের মধ্যে, ভয় থাকে, তাদের মধ্যে লজ্জা থাকে। কি বলবে লোকে? আমি গ্রামের অমুক একজন, এই যে ওর নামটা কি, নারকেলডাঙ্গা নাম কি তো জায়গাটাকে? হ্যাঁ, শোষাবেরিয়া। ওইখানে একজন স্কুলের হেডমাস্টার, সেও আমার কাছে লুকিয়ে আসতো। হ্যাঁ, যাই হোক, লুকিয়ে নিবে, এটা একটা সমাজের কাছে, সমাজের ভয়। আর এইখানে দেখতে পাচ্ছি সেই নিকোদিম লুকিয়ে এসেছিল এবং যিশুকে জানার পরে সে পরিবর্তন হয়ে গেল। সে তখন কি যিশুকে বিশ্বাস করলো। আবার এইখানে দেখতে পাচ্ছি 4 অধ্যায় একটা, এই যিশু যখন যাচ্ছে সমরীয়তে, তিনি একটা কুয়োর পাশে, সমরীয়তে একটা কুয়োর পাশে বসে পড়লেন। আর শিষ্যরা বললো আমরা একটু খাবার নিয়ে আসি। তখন সে কী গেলো, খাবার আনতে শিষ্যরা গ্রামে চলে গেল। যিশু একা সেই কুয়োর পাশে বসে আছে। আর এই সময় একটা মহিলা আসছে কলসি নিয়ে, কি করতে? জল নিতে আসছে। আর যিশু বললেন আমাকে একটু জল দেবে? এটা হচ্ছে আমাদের যারা প্রচার করি তাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট এই চ্যাপ্টারটা। আমরা কিভাবে অচেনা লোকের সঙ্গে, কিভাবে যারা যিশুকে জানে তার সঙ্গে কথা করব, ইন্টারঅ্যাক্ট করব, বাস্তব বিষয়টা নিয়ে। আমার ভালো মনে আছে হরিদের ওখানে আমি গেছি, যখন যেতাম সাইকেল করে যেতাম, যাদেরকে সুসমাচার দিয়েছি তারা একটি জমিতে চাষ করছে। হ্যাঁ, আমি বৃষ্টি পড়ছে আর তারা ওই রুইছে।
ঈশ্বরের অনুগ্রহে আমি ধান গাছে সবই জানি, ধান কাটতে জানি, ঝাড়তে জানি, বুনতে জানি, হাল করতে জানি, সবই জানি। আমিও কি করলাম, প্যান্টটা গুটিয়ে নিয়ে তাদের ওখানে গিয়েলাম, এই রুইতে রুইতে যিশুর কথা তাদেরকে বলছি, রুইতে রুইতে ওদের ওখানে ভাইদের কাছে সুসমাচার দিচ্ছিলাম এতটা জলেতে। আমাকেও ওই রকম হয়ে যেতে হবে, সেই তারা যেভাবে থাকে। আমি এখানে কখনো স্যুটটাই পরে মানে এসেছিলাম গতবারে, স্যুট পরেছিলাম, আমার স্যুটটাই সব দিয়ে দিয়েছি সবাইকে, ওকে আমি আর পরি না, পরতে চাই না, যদিও আমার 4টে টাই রেখে দিয়েছি, স্যুট এখনও রয়েছে যে আমি পরতে পারি। কিন্তু আজকেও কালকে ভাবছিলাম যে পরে যাব, আমি আমার মিসেসকে জিজ্ঞেস করলাম কি পরে যাব বলো, না না এমনি সাধারণ পরে যাও, আমরা সাধারণ করে। হ্যাঁ, যেখানে যাচ্ছি তাদের মতন করে হতে হবে আমাকে, আমার সব আমাদেরকে যিশু সেই কুয়োর পাশে বসে কী করছে, মেয়েটা কী জন্য আসছিল মনে রাখবে, এটা ন্যাচারাল নিডস, হিউম্যান নিডস, মানুষের একটা প্রয়োজন। তোমাকে সুসমাচার দিতে হবে তাদের প্রয়োজন অনুসারে। তাকে যিশুর কথা, যিশু বাস্তব, মানে অত্যন্ত বাস্তব প্রচারক যিশু, সেইভাবে আমাদেরকে বাস্তব হতে হবে। তিনি বললেন আমার একটু জল দাও। আচ্ছা, যিনি জল সৃষ্টি করেছেন তার জল পিপাসা, একটা মজা লাগে না, একটা অদ্ভুত লাগে না? আর এই পৃথিবী তিনি সৃষ্টি করেছেন, তিনি আবার বলছেন একটা মহিলার কাছে কি জল চাইছে। আবার কি সেই মহিলা হচ্ছে কি সামরীয়, যাদের মুখ দেখা দেখি হয় না, ছোঁয়া তো দূরের কথা, ছোঁয়া লাগবে না। এবং মহিলাটা সে একটা গৃহস্থ বউ, সে স্বাভাবিক একটু ইতস্তত করবে, পর পুরুষ, সে আমার কাছে জল চাইছে, ইতস্তত হবেই স্যার। সে একটু থমকে গেছে। দুটি বিষয়, একটা হচ্ছে সে পুরুষ আর এ মহিলা। অ্যাকচুয়ালি শুধু তাই নয়, জিহুদ জাতির মেয়েরা রাস্তাঘাটে স্বামীর সঙ্গে কথা বলে না। আমরা যে মুসলমানদের বোরখা বলি, ওরা বোরখা পরেন না, কিন্তু মাথায় কাপড় দেওয়া থাকে এবং কথা বলেন না, পুরুষদের সঙ্গে রাস্তাঘাটে কথা হয় না, এবং পুরুষরাও কখনো মেয়েদের সঙ্গে কথা বলে না। হ্যাঁ, তামিলনাড়ুতে, বুঝলে, তামিলনাড়ুতে তোমার যদি গিয়ে থাকবে, কোনো মেয়ে ছেলে যদি বসে থাকে, খালি আছে বলে আমি বসে পড়বো, হবে না, মনে জেনে রেখে দাও। তামিলনাড়ুতেও মেয়েদের পাশে ছেলেরা বসতে পারে না, ওরা সব তাকাবে তোমার দিকে, যদি বসে পড়ো না তোমার দিকে তাকাবে, এবং তারা বুঝে নেবে এই আমাদের তামিল নয়। তো যাই হোক, যিশু বললেন আমাকে জল দাও। ওই মহিলাটা প্রথমত জিহুদি এবং ইনি হচ্ছেন সমরীয়, যাদের সঙ্গে জাতপাত ছাওয়া দিগানো পর্যন্ত বারণ। এবং দ্বিতীয় কারণ হচ্ছে সে পুরুষ এবং এ মহিলা। তথাপি যিশু বললেন আমাদের মধ্যে এরকম ব্যারিয়ার থাকতে পারে, আমাদের মধ্যে এরকম ব্যবধান থাকতে পারে, তবে আমি আরেকবার ওয়ার্নিং দিই, কোনো ছেলে, আমাদের ভাইয়েরা একা যেন কোনো মেয়ের সঙ্গে কথা না বলেন, সুসমাচার না দেন। এটা খুব রেস্ট্রিকশন বাইবেলের অনুসারে আমি বলছি। আমরা যখন যাব সঙ্গে আমাদের স্ত্রীকে নিয়ে যাবে। আমি মলয়কে বলছিলাম, স্ত্রী ছাড়া আমি প্রচারক নই, বাইবেল বারণ করছে। তো স্ত্রীকে, এবং আমি জানো মহিলাকে আমি ব্যাপটিজম দিই না স্বামী না থাকলে। স্বামীকেও ঈশ্বর প্রথম বলে কি আদমকে সৃষ্টি করেছিলেন, মনে আছে? তারপরে হবাকে, সুতরাং স্বামী প্রথম। তো যাই হোক, যিশুকে যখন প্রশ্ন, যিশু যখন তাকে বললাম জল দাও, মহিলার অবাক হয়ে গিয়ে বললো, আরে তুমি আমার কাছে কীভাবে জল চাইছো, তুমি জিহুদি? তখন যিশু বুঝতে পেরে বললেন, তুমি যদি জানতে কে তোমার কাছে, এই খোকা, এই কুকি, এদিকে হল, এর নাম কি, কোয়েল, ও কী হচ্ছে, যা ঘুমাতে যা।
তোমার যদি আগে তুমি যদি জানতে আমি কে তোমার কাছে জল চাইছি, তাহলে তুমি আমার কাছে জল চাইতে, আর আমি তোমাকে এমন জল দিতাম যা তোমার আর পিপাসা লাগতো না। আশ্চর্য না? মনে একটা অবাক হয়ে গেল রে, সে আবার কিরম জল? আমাকে প্রতিদিন অ্যাকচুয়ালি জিহুদি জাতির মেয়েরা, তাদের একটা ডিউটি হচ্ছে, ছেলেরা সবসময় বাইরে কাজ করবে, আর মেয়েদের ডিউটি জল আনা, খাবার জলটা গৃহকর্মা কাজের জন্য মেয়েরা, আর জল তারা আনতে যেত তারা ইভিনিংয়ে, বিকালবেলা। কিন্তু এইখানে ওখানে কি হচ্ছে, তখন ব্যাপার হচ্ছে যে আমি যে জল, কারণ আমি তো সেই জল চাই, তাহলে আমাকে প্রতিদিন আর জল আনতে আসতে হয় না। তখন কিন্তু সে বলল, তুমি আমায় জল দেবে কী করে? তোমার না আছে পাত্র, না দড়ি, না বালতি, কুয়ো থেকে কী করে জল তুলবে? হ্যাঁ, প্রশ্ন। নিজেদের মধ্যে কথাবার্তা হচ্ছে। আমরা যখন কাউকে সুসমাচার দেবো, আমরা তার সঙ্গে ফ্রেন্ডলি, মানে আমাদের সঙ্গে প্রথম তার সঙ্গে আমাদের একটা বন্ধুত্বপূর্ণ ভাব তৈরি করতে হবে, সম্পর্ক তৈরি করতে হবে। এই যিশুর বিষয় নয়, জগতের বিষয়। জলটা কি প্রত্যেকের দরকার আছে। হ্যাঁ, আমাদের এরকম অনেকের অনেক ভিতরে অনেক কিছু চাপা পড়ে থাকে। আমার সঙ্গে যখনই বন্ধুত্ব হবে তখন সে সেগুলো খুলবে, এবং তখন আমাকে উপযুক্ত ঈশ্বরের বাক্য দিয়ে তার ওই জায়গাটায় প্রলেপ দিতে হবে। যিশু বললেন কি, আমি যে জল দেব, অর্থাৎ তুমি জলের জন্য প্রতিদিন আসছো, আর এই জলটা কিছু না, সেই জল হচ্ছে পরিত্রাণ। অর্থাৎ এই পরিত্রাণের যে পিপাসা তোমার, বুঝলে? তখন যিশু কি বললেন, আমি জল দেবো, তুমি আগে তোমার স্বামীকে ডাকো। সে সঙ্গে সঙ্গে একটা মিথ্যা কথা বললো, কি আমার স্বামী নেই, অলরেডি তার 5টা স্বামী হয়ে গেছে। আর বলে, হ্যাঁ তোমার অলরেডি 5টা স্বামী হয়ে গেছে, এখন যে আছে সে তোমার স্বামী নয়। জিহুদীদের নিয়ম হচ্ছে একের পর এক মেয়ে ছেলে বিয়ে করতে পারে, বা একটা পুরুষ বিয়ে করতে পারে 6 বার, এই 5 বার, 6 বার আর করতে পারে না। কিন্তু এই মেয়েটা, সে অলরেডি 5 বার তার বিবাহ হয়ে গেছে, হয়তো কোনো সন্তানাদি হয়নি, বা হয়তো তার স্বামীরা মারা গেছে, বা হয়তো তার স্বামীরা তাকে পছন্দ করেনি, এবং যদি কোনো স্ত্রী কোনো সন্তান প্রসব করতে না পারে, তাহলে তারা সহজেই ডিভোর্স দিয়ে দেয় জিহুদীদের নিয়ম অনুসারে। তা এরকম কিছু হয়েছে। কিন্তু এখন মেয়েটার যখন স্বামী নেই, থাকবে কার কাছে? তখন এটা একটা শেল্টার, একটা পুরুষের সঙ্গে আছে, এটা তার বিবাহ নয়, কিন্তু লিভ ইন বলা হয় ইংরেজিতে। তারা একসঙ্গে থাকছে, পরস্পরের কেয়ার নিচ্ছে। ইট ইজ ইললিগাল, এটা অবৈধ। যিশু ওইখানেই বললেন, হ্যাঁ, যিশু বললেন তোমার তো অলরেডি 5টা হয়ে গেছে। ও যখন বললো আমার স্বামী নেই, তুমি ঠিকই বলেছো, যে তোমার সঙ্গে আছে সে তোমার স্বামী নয়, ইললিগাল। আজকে আমরা অনেকেই, যিশুকে যারা জানে না, অনেকেই ইললিগাল কাজ করছে, ইললিগাল সম্পর্ক আছে, ইললিগাল জীবনযাপন করছে অনেকেই নানানভাবে। আজকে তো আমাদের খুব সহজেই আমরা ব্রাইব দিই, ঘুষ দিয়ে দিচ্ছে, ইললিগাল। আমরা নির্ভর করতে পারছি না। আমাদের আমি বারবার যেটা বলি, বিশ্বাস মানে কি? 3টে বিষয় কি বলেছিলাম? নির্ভরতা আর সমর্পণ। বিশ্বাস, নির্ভরতা, সমর্পণ। আমরা পারি না, যিশুর উপরে নির্ভর করতে পারছি না, সমর্পণ করতে পারছি না। ঈশ্বর আমাকে দেবেন এটা আমরা নির্ভর করতে পারছি না। ঈশ্বরের বাক্য যে সত্য আমরা নিতে করতে পারছি না। হ্যাঁ, তো সুতরাং সত্য কি বলছে? হ্যাঁ, ঈশ্বরের বাক্যই হচ্ছে সত্য। আমরা যদি যোহন তার 17 দেখি, লেখা আছে ঈশ্বরের বাক্যই হচ্ছে সত্য। এই সত্য বাক্যের উপরে আমাদের নির্ভরতা করতে হবে। সে আকাশ বাতাস তলিয়ে যাক, কি বলছে? যে পৃথিবীর এদিক ওদিক হয়ে যাবে, আকাশ বাতাস পরিবর্তিত হবে, কিন্তু ঈশ্বরের এবং তার বাক্যের কোনো পরিবর্তন হবে না।
এবং যখন সে এই কথা শুনল এবং তখন পবিত্র আত্মা ওই মেয়ের মধ্যে কাজ করলো, এবং করার পরে কি হলো, সে ছুটে গেল গ্রামেতে, কলসি তার রেখে দিয়ে চলে গেল, গিয়ে কি বলল, এই এসো, তোমরা এসো, আমি একজন মানুষকে দেখেছি। আজকে এই যে খ্রিস্ট বিশ্বাসীরা অন্যকে ডাকছে কি, আরে আমি সত্য ঈশ্বরকে জেনেছি, তোমরা এসো, দেখো, শোনো যে যিশুই সেই একমাত্র সত্য সনাতন ঈশ্বর, যিনি ছিলেন, যিনি আছেন, যিনি থাকবেন। এবং তার গেল, এবং কি হলো, সেই মহিলার কথা শুনে সেই গ্রামের সব লোক যিশুর কাছে আসলো এবং যিশুর সঙ্গে কথাবার্তা হওয়ার পর বলল, তোমার কথা অনুসারে যে বিশ্বাস করছি তা নয়, আমরা স্বচক্ষে দেখছি এবং স্বচক্ষে এবং নিজের কানে তার কথা শুনছি, এই জন্য যিশুকে বিশ্বাস করেছে। এই যে আমরা সকলকে ডাকি কেন, নিজেরা আসুক এবং আস্বাদন করে দেখো, সদাপ্রভু মঙ্গলময়। আজকে ঈশ্বর ওই মহিলার দ্বারা, যে মহিলার দ্বারা আজকে পুরো গ্রামকে নিয়ে এসেছিল প্রভুর কাছে। আজকে তোমার আমার কাছে আমি যেটা বলি, ইউ আর এ হিস্ট্রি মেকার, তোমরা এক একজন ইতিহাস সৃষ্টিকারী। তোমার গ্রামে তুমি একজন আছো, প্রভুকে বিশ্বাস করছো, কিন্তু তোমার দ্বারা আজকে পুরো গ্রাম যিশুকে বিশ্বাস করবে। ইউ আর এ হিস্ট্রি মেকার, তুমি একজন ইতিহাস সৃষ্টিকারী, কারণ এই সত্যকে তুমি জেনেছো, জানছো এবং আস্বাদন করে দেখো, সদাপ্রভু মঙ্গলময়। এবং সেই মহিলার দ্বারা পুরো গ্রাম প্রভু যিশুকে বিশ্বাস করেছিল। যখন তিনি আসলেন, যখন তার শিষ্যরা খাবার নিয়ে আসলো, সব থেকে আশ্চর্য বিষয়, যিশুর কিন্তু খাবার প্রয়োজন ছিল না, শিষ্যদের প্রয়োজন ছিল। খাবার যখন নিয়ে আসছে, শিষ্যরা দেখল, আরে আমাদের গুরুদেব একটা মেয়ের সঙ্গে কথা বলছে, অসম্ভব ব্যাপার, এ কী হতে পারে, ও নানা রকম চিন্তা করছে, মন্দ চিন্তা আসে। তখন যিশু বললেন যে, তখন তারা এসে বললেন যে, যিশু বললেন, আমরা খাবার নিয়ে আসছি, বলে তোমরা খাও, আমার খাবার হয়েছে, এইটাই তো আমার খাবার, আত্মা জয়ী খাবার। অনেক সময় খ্রিস্ট বিশ্বাসী আমরা অনেক সময় আমি বারণ করি যে, যারা প্রভুর জন্য নেতা হয়েছ বা প্রভুর জন্য ক্রুশ বহন করতে আগিয়ে এসেছ, তোমরা আগে খাবে না, কিন্তু অনেকে দেখি আগে খেয়ে নেয়। তফাৎটা এইটা, আগে আমরা খাবো না। হ্যাঁ, শিষ্য এখনও শিষ্য হয়েছি, কিন্তু আগে যিশুকে আগে আর যিশু বলতে, এটা আমার খাবার না, খাবার কি, আগে আত্মা জয়টা হচ্ছে আমার খাবার। ঈশ্বর সাহায্য করুন যেন আমরা আত্মা জয়কারী হতে পারি, আর ওইটাই আমাদের প্রথম খাবার হয়। হ্যাঁ, জগতের খাবার নয়। কি লেখা আছে, আমরা ঈশ্বরের রাজ্য কি, খাবার দাবার নয়, হ্যাঁ, ভোজন পান আর নয়, কিন্তু ঈশ্বরের বাক্যে আনন্দ করা, এইটাই খাবার। ঈশ্বর আশীর্বাদ করুন যেন এই সমরীয় নারী আমি হতে পারি, সমরীয় নারী আজকে তুমি হতে পারো, কারণ তোমার জন্য তোমার ওই গ্রাম এখনো অন্ধকার রয়েছে। তোমাকে যিশু বলছেন, তুমি জগতের জ্যোতি, ওই অন্ধকার আলোতে তুমি আজকে আলো দেবে। আজকে তোমাকে ওই অন্ধকার গ্রামটাকে আলোকিত করতে হবে। ঈশ্বর তোমাকে আজ দায়িত্ব দিচ্ছেন। ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন যেন আমরা প্রত্যেকে যে যার গ্রামে, যে যার বাড়িতে এক একজন প্রদীপ হয়ে আরও অনেককে আলো দিতে পারি। ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। বাবা, ধন্যবাদ দিই, সুন্দরভাবে তুমি অনুগ্রহ করলে, সকলকে নিয়ে আসলে এবং তোমার বাক্যের দ্বারা তুমি আমাদেরকে পরিচর্যা করলে। ধন্যবাদ দিই ভাই এবং বোনদের, তারা গান গেয়েছে, আমাদেরকে আরাধনায় সাহায্য করেছে, ধন্যবাদ দিই। প্রভু ধন্যবাদ দিই এই পরিবারের সর্বতভাবে সাহায্য করার জন্য, এই মাইক সেট এবং এই গ্রামের জন্য ধন্যবাদ দিই। এই গ্রামও আমাদেরকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। এই গ্রামেও আমরা প্রভু এই মাইকের দ্বারা আমরা প্রচার এবং আরাধনা করতে পারছি, ধন্যবাদ দিই। সকলে যারা সহযোগিতা করে সকলের জন্য তোমার ধন্যবাদ করি। যারা দূর দূর থেকে এসে তাদের ধন্যবাদ করি তাদের জন্য। আবার প্রভু আমাদের এই মিটিংয়ের পরে, খাওয়া দাওয়ার পর যারা চলে যাবে, প্রত্যেককে নিরাপদে পৌঁছাতে তুমি সাহায্য করো। আমরা বিশেষ প্রার্থনা করি প্রভু, যে সমস্ত ভাই বোনরা নতুন যারা এসেছে, তুমি তাদেরকে এই সত্যকে জানতে সাহায্য করো। তাদের যদি মনে কোনো প্রশ্ন থাকে তুমি উত্তর দিও, যেন তারা সত্যটা জানে এবং এই সত্যে বিশ্বাস করে।
আমরা প্রার্থনা করি সামনে ভাই বোনদের সব ছেলে মেয়েদের পরীক্ষা আছে, পড়াশোনা আছে, স্কুল কলেজ আছে। আমরা সকলের জন্য প্রার্থনা করি যেন প্রত্যেকে এই ছোটোবেলা থেকেই পড়াশোনা করে জীবনে প্রতিষ্ঠিত হতে পারে, জ্ঞান অর্জন করতে পারে, সর্বোপরি যেন তোমাকে চিনতে পারে। যাদের মাধ্যমিক আছে, যাদের উচ্চ মাধ্যমিক আছে, সকলকে বিশেষ জ্ঞান বুদ্ধি সুস্বাস্থ্য দাও, পড়াশোনায় বিশেষ মন দাও যেন প্রভু তারা মন দিয়ে পড়াশোনা করে। আমরা প্রার্থনা করি প্রভু যারা অসুস্থ আছে, বিশেষ করে আমাদের মিশনের প্রভু 2 মাসিমা এবং এই ভোলাদা স্ত্রী, এরকমভাবে আমাদের টুম্পা প্রভু এদেরকে রাখি। আরও যারা মল্লিকা তাদেরকে রাখি, মল্লিকারও অসুস্থতা আছে এবং প্রভু আরও অনেকে আমাদের বললে প্রভু যারা অসুস্থ আছে তাদের জন্য প্রার্থনা করি। অনুগ্রহ ঈশ্বর আমাদের এই যে ভাই আমাদের কী বলবো আছে তার মা, এরকম তাকেও তোমার হাতে রাখি, তুমি তারও প্রতি দয়া করো। এরকমভাবে আরও যারা প্রভু বাড়িতে যেমন বংশীর বাবা তাদেরকেও রাখি প্রভু, আমাদের সেই হারাধনকে রাখি প্রভু। এরকম অনেকেই অসুস্থ আছে, তাদের সকলকে বাড়িতে অনেকের বৃদ্ধা বাবা মা বা আত্মীয় পরিজন আছে, ছেলে মেয়ে বা স্বামীরা আছে যারা অসুস্থ, তাদের প্রত্যেকের জীবনে তুমি কাজ করো, তোমার আশীর্বাদ তুমি তাদেরকে দাও। সর্বোপরি প্রভু তুমি আমাদেরকে বিশেষ জ্ঞান দাও কিভাবে আমরা লোকের কাছে সুসমাচার দেবো, তুমি আমাদেরকে বুঝতে সাহায্য করো। আমরা প্রার্থনা করি প্রভু মা বোনদের জন্য, তুমি তাদেরকেও সংযত রাখো যেন পরিবারের তারা তোমার উপস্থিতিতে তাদের ছেলে মেয়েকে উপযুক্তভাবে মানুষ করতে পারে। এবং যে সমস্ত ছেলে মেয়েরা আজকে প্রভু জগতের মধ্যে হারিয়ে যাচ্ছে, অনুগ্রহের ঈশ্বর তুমি তাদেরকে ফিরাও যেন তারা তোমাকে চিনে তোমার কাছে আসতে পারে। এবং সেই সঙ্গে বাবা মাকে প্রভু বিশেষ আশীর্বাদ করো যেন তারা তোমাকে বিশ্বাস করে তোমার কাছেই তাদের ছেলেমেয়েদের জন্য প্রার্থনা করে। কারণ মানুষকে তুমি প্রত্যেকের জন্য এক বিশেষ পরিকল্পনা করে রেখেছো যেন ছেলে মেয়েদের সঙ্গে তোমার পরিচয় করিয়ে দেয় এবং তোমার কাছ থেকে তারা তোমার পরিচয় তোমার পরিকল্পনা জেনে সেই মতন তোমার কথা অনুসারে চলতে পারে, তুমি আশীর্বাদ করো। আমরা প্রার্থনা করি প্রভু যারা বিরোধিতা করে, যারা বিপক্ষতা করে, তুমি তাদের ক্ষমা করো এবং তাদের মন পরিবর্তন করো যেন তারাও তোমার কাছে আসে। আমরা প্রার্থনা করি প্রভু যারা আসতে পারেনি তুমি তাদেরকে উৎসাহ দাও। আগামী দিনে টুম্পাদির ওখানে যে 1 তারিখে যে মিটিং আছে তুমি সকলকে নিয়ে এসো, আমরা যেন প্রত্যেকে মিশনে আসি এবং সেখান থেকে টুম্পাদির ওখানে যে গিয়ে আবার তো রোববার দিন আবার সকালবেলা মিশনে আমরা মিটিং করব। সমস্ত বিষয় তোমার হাতে রাখলাম। আমরা বিশেষ করে প্রার্থনা করি প্রভু আগামী দিনে আমাদের যে একজন বাইরে বেড়াতে যাওয়ার আমাদের ইচ্ছা আছে, আরও প্রভু আগামী দিনে আমাদের 25 বছর পূর্তি সিলভার জুবিলি করার ইচ্ছা আছে। আমাদের সেই বড় ঘরের প্রভু সেই টিনের চালটা নষ্ট হয়ে গেছে, সেটা পাল্টাতে হবে, এই সব কিছু কাজ আছে। আমাদের এরিয়াটা একটু ফ্যান্সের ব্যবস্থা আছে। এই সব বিষয় তোমার হাতে রাখলাম এবং ওই গৌরীপুর ওই গ্রামের সকল লোকের জন্য প্রার্থনা করি যেন তারা সত্য বিশ্বাস করে, সত্যকে জানে। তুমি দয়া করো, আমাদের সঙ্গে সঙ্গে থাকো, সকলকে তোমার বিশেষ আশীর্বাদ দাও যেন আমরা তোমাকে নিয়ে বাড়ি ফিরতে পারি, তোমার গৌরব করতে পারি। প্রার্থনা শুনলে ধন্যবাদ দিই, প্রার্থনা যিশু নামে চাই, আমেন। আমরা প্রভুর প্রার্থনা করি, হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পিতা তেমনি সিদ্ধ হোক। আর আমাদের দৈনিক আহার আমাদের দাও, আমাদের সকল অপরাধ ক্ষমা করো আমরা যেমন আপন অপরাধীকে ক্ষমা করেছি। আর আমাদের পরীক্ষা তেনো না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমার হোক, আমেন। এখন পিতা ঈশ্বরের প্রেম, প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পবিত্র আত্মার সহভাগিতা, শান্তি, আনন্দ, আরোগ্যতা বিশ্বের সকল বিশ্বাসী ভাই বোনের সঙ্গে, উপস্থিত আমাদের সকলের সঙ্গে এবং সকল পরিবারের সঙ্গে এখন থেকে খ্রিস্টের দ্বিতীয় আগমন পর্যন্ত বিরাজ করুন, আমেন। সকলকে জয় যিশু, জয় যিশু, জয় যিশু।